রাজস্থানের কুচমান এলাকার ব্যবসায়ীকে খুনে কলকাতায় আত্মগোপন করে থাকা 3 সুপারি কিলারকে ফিল্মি কায়দায় ধরেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। 3 সুপারি কিলার গণপত গুর্জর, মহেশ গুর্জর, ধর্মেন্দ্র গুর্জর ধরা পড়লেও এখনো পলাতক একজন। পুলিশের ধাওয়া করা দৃশ্য সিনেমাকেও হার মানায়। দুজনকে ফুলবাগান থেকে গ্রেফতার করে পুলিশ। এক দুষ্কৃতী পুলিশের তাড়া খেয়ে পুলিশ পরিচয়ী সল্টলেকে পূর্বাচল আবাসনে ঢুকে পড়ে। এরপর কার্নিশ পেয়ে ছাদে উঠে পড়ে। এরপর ধাওয়া করে সল্টলেকের বেঙ্গল টেনিস একাডেমির সামনে থেকে এক দুষ্কৃতীকে ধরে পুলিশ। জানা গিয়েছে, তোলা টাকা দিতে না চাওয়ায় রাজস্থানে জিমে থাকাকালীন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় রমেশ রুলানিয়া নামে এক ব্যবসায়ীকে। গ্যাংস্টার রোহিত গোদরের গ্যাং রুলানিয়ার কাছ থেকে তোলা চেয়ে না পাওয়ায় খুন করা হয়। বিদেশে বসে ব্যবসায়ীকে খুনের ছক কষে রোহিত গোদারা। 7ই অক্টোবর জিমে গুলি করে খুন করা হয়। সেই ঘটনায় 7 জনকে গ্রেফতার করে রাজস্থান পুলিশ। বাকি 4 জন ছত্তিশগড় হয়ে দক্ষিণ ভারতে পালিয়েছিল। টাকা ফুরিয়ে আসায় কলকাতায় চলে আসে। অভিযুক্তরা সবাই গুজরাটের বাসিন্দা। টাকার বিনিময়ে খুন করত। এদের মাথার দাম ছিল 1 লাখ টাকা। এদের ধরতে বিভিন্ন জায়গায় পোস্টারও দেওয়া হয়েছিল। সন্ধ্যাবেলায় হঠাৎ চিৎকার শুনতে পেলাম, চোর চোর চোর। তো চারদিকে দেখলাম দৌড়ঝাঁপ হচ্ছে। আমি সাথে সাথে নেমে এলাম, আমাদের সমস্ত আবাসিকরাও নেমে এলো। এটা খুবই স্বাভাবিক, আমরা একটু প্রথমে তো আতঙ্কিত হয়ে যাবই, কারণ ওরকম বড় বড় চেহারা 3টে লোক ঢুকে পড়েছে শুনছি ক্লাস্টারের মধ্যে, এবং ছাদের কার্নিশে নাকি শুয়ে রয়েছে। তারপর দেখা গেল কার্নিশ থেকে এম বিল্ডিং থেকে সে এল বিল্ডিং এ গেল, এবং এল বিল্ডিং এর পাইপ বেয়ে সে নিচে নামলো। আজকে পুলিশ প্রশাসনকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, তারা সঙ্গে সঙ্গে এই স্টেপটা নেওয়ার জন্য এবং এদের ধরার জন্য। উনি গেটটা ওপেন করেন, আমি আমার অন্য ঘর থেকে আওয়াজটা শুনতে পাই। দেখতে চাইছি কেন আওয়াজটা, ততক্ষণে ভদ্রলোক থেকে ঢুকে পড়েছে। পরে বলেন চোরা হ্যাঁ চোরা হ্যাঁ। ঠিকঠাক লোক মনে হয়নি। আমি তখন বললাম যে আপনি এখান দিয়ে এক্ষুনি বেরিয়ে যান বলে গেটটা খুলে ওনাকে বের করে তারপর আমি চোর চোর বলে চাই, এবং সঙ্গে সঙ্গে আমরাও বেরিয়ে আসি। বেরিয়ে এসে উনি সঙ্গে সঙ্গে সিঁড়ি দিয়ে উপরে চাপকালে উঠে যান, বেরিয়ে যেতে পারেননি। তারা সবাই ক্লাস্টারের সবাই ওনাকে, আমি উপর দিকে যাই, উপরে গিয়ে পাই না। এবার ওখানে খোঁজাখুঁজি করছিলাম ছাদের মধ্যে, তখন শুনতে পেলাম যে লোকটাই কার্নিশটা শুয়ে রয়েছে। আমরা তখন ভাই যে পড়ে গেলে তো মারা যাবে, তখন আমরা বলি যে আপনি নেমে আসুন। আবার ওখান থেকে করতে ছাদে যায়। তারপর আমরা যখন আমার ছাদে যাই তখন ওনাকে পাই না। তো এম থেকে এলে গিয়ে এলের সিঁড়িটা ইউজ করেনি, এলের পাইপ ইউজ করে নিচে নেমে ওই সাইড দিয়ে বেরিয়ে যায়।